সামনে গিয়া বেলাল রে তোর পায়ের আওয়াজ আমি নবী শুনছি। নবীর এত বড় আশিক বেলাল, সেই বেলাল আজান দিয়ে 41 কিলোমিটার পর্যন্ত মাইক ছাড়া আওয়াজ পৌঁছে যেত। আমি সুবহানাল্লাহ আপনার কাছ থেকে তুমি আশা করি না একটা জবান বন্ধ রাখবেন। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত বেলাল আযান দিলে 41 কিলোমিটার পর্যন্ত আওয়াজ পৌঁছে যাইত গো। বেলাল যদি আযান না দিত সুবে সাদিক হইতো না। বেলালের আযান না দিলে সুবে সাদিক হইতো না। আল্লাহর কাছে বেলালের তো প্রিয়, নবীর এত বড় আসে। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল তো আর আযান দেয় না, আযান দেয় না। কেন দেয় না জানেননি? বেলাল বলে আমি যখন আযান দিব আমি তো আসতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গা পর্যন্ত আসা আমি বেলালের দ্বারা সম্ভব না। বেলাল রাস্তা দিয়ে হাঁটে আর কই না আমি মদিনায় থাকতে পারবো না গো, মদিনায় আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। যেই রাস্তা দিয়ে হাঁটি আমি চোখের মধ্যে আমার বাসায় রাস্তা দিয়ে আমার নবী হাঁটছে। আমি যেখানে নামাজ পড়ি আমি দেখছি আমার নবী এখানে নামাজ পড়ছে। না, নবীর স্মৃতি আমার চোখের সামনে বসে বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আযান দিতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে বেলাল ফিট হয়ে যায়, বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলাল বলে আমি আর থাকতে পারলাম না রে, মদিনা তোরে ছেড়ে আমি আর তোরের কাছে থাকতে পারলাম না। বেলাল একটা ব্যাগের ভিতরে